হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আমার আজকের রেসিপিতে। আজকে আমি ফুটন্ত গরম পানিতে চিকেনের লেগ পিস ছেড়ে দিয়ে তৈরি করে দেখাবো মজাদার একটা চিকেনের রেসিপি। আর এই রেসিপি আপনারা একবার তৈরি করে সংরক্ষণ করতে পারবেন ফ্রিজে অনেক দিনের জন্য। ইফতারিতে বা বিকেলের নাস্তায় বা অতিথি আপ্যায়নে খুবই আকর্ষণীয় এবং লোভনীয় একটা রেসিপি হবে এবং অল্প কিছু চিকেন দিয়েই কিন্তু আপনি পরিমাণে অনেক বেশি এই নাস্তাটি তৈরি করতে পারবেন। আমি এখানে আজকের রেসিপির জন্য ২২ পিস চিকেন লেগ নিয়েছি, কারণ আমি আজকের রেসিপিটা মেহমানদের জন্যই তৈরি করব, তাই আগে থেকে প্রিপারেশন নিয়ে নিচ্ছি। প্রথমে এই লেগ পিসগুলো সিদ্ধ করে নিতে হবে, তাই পানির মধ্যে আমি লেগ পিসগুলো ছেড়ে দিচ্ছি, দিয়ে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি। আমি শুরুতে দিয়ে দিচ্ছি লং, তারপরে তেজপাতা, তারপরে দারচিনি, তারপরে ১ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আস্ত ধনিয়া, তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচ ১ চা চামচের মতো, ৩টা এলাচ, ১ চা চামচ পরিমাণ আস্ত জিরা, তারপরে পরিমাণ মতো লবণ। চাইলে আপনারা লবণটা স্কিপও করতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে আদা রসুন বাটা। আমি এখানে ২ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিচ্ছি যত সময় সিদ্ধ না হয়ে যাচ্ছে। অন্য পাশে একটা পাতিলের মধ্যে আমি সিদ্ধ করে নিচ্ছি আলু। আমি এখানে ৩টা মিডিয়াম সাইজের আলু কেটে সিদ্ধ করে নিচ্ছি। তারপরে ঢাকনাটা সরিয়ে জাস্ট আমি একবার উল্টে পাল্টে দিচ্ছি। যেহেতু আমার কড়াইয়ের তুলনায় চিকেনের পরিমাণ বেশি, তাই একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নরমালি যদি আপনারা বড় পাত্রে বসান তাহলে আর নাড়াচাড়া দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো চিকেন এখানে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চিকেনের পানি থেকে চিকেনের পিসগুলো আলাদা করে নিচ্ছি। তারপর আমি একটু দেখে নিচ্ছি ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। তারপরে ভালো করে পানি ঝরিয়ে আমি চিকেনের লেগ পিসগুলো উঠিয়ে নিচ্ছি। এখানে অবশিষ্ট যে পানিটা রয়েছে সেটা কিন্তু চিকেন স্টক, এটা ফেলে দিবেন না। এটা আপনারা রান্নার কাজে বা স্যুপ তৈরিতে ব্যবহার করতে পারবেন। একটা রেসিপি তৈরি করতে এসে আপনার ২টা রেসিপির উপকরণ রেডি হয়ে গেল। তো আমি এখন পানিটা একটা বোলের মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। বাকি যে স্টেপ হচ্ছে চিকেনের লেগ পিসগুলো হাড় থেকে মানে হাড্ডি থেকে মাংসটা খুলে নিতে হবে। তো আমি একটা কাঁটা চামচ দিয়ে খুলে নিচ্ছি। আপনারা চাকু দিয়েও খুলে নিতে পারেন, হাত দিয়েও খুলে নিতে পারেন, কোনো সমস্যা নেই। যেভাবে আপনার সুবিধা মনে হয় সেভাবেই। কথা হচ্ছে এখানে মাংসগুলো আলাদা করে নিতে হবে। তারপরে হাড় বা হাড্ডি থেকে যে এক্সট্রা যে ছোট একটা হাড্ডি থাকে সেটা কিন্তু খুলে ফেলতে হবে, যাতে খাবারের সময় সেটা মুখে না লাগে। খুব সুন্দর করে হাড়টা পরিষ্কার করে নিলেই কিন্তু আপনার আজকের রেসিপির জন্য হাড্ডিটা রেডি হয়ে যাবে। তো সবগুলো চিকেনের লেগ পিস থেকে মাংস আলাদা করে হাড্ডিটা আলাদা করে ফেলেছি, দেখতেই পারছেন। তারপর আমি একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে চিকেনগুলোকে এভাবে গুঁড়ো করে নিয়েছি, মানে একদম মিহি করে নিতে হবে। আপনারা হাত দিয়েও করতে পারেন, পাটায় বেটেও করতে পারেন, বা ছুরি দিয়ে ছোট ছোট করে কেটেও নিতে পারেন। যে আলুগুলো সিদ্ধ করতে বসেছিলাম সেগুলো সিদ্ধ হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। তারপর আমি এখানে ৩ থেকে ৪ পিস ব্রেড নিয়েছি। ব্রেড আর আলু দেওয়ার কারণে কিন্তু এখানে পরিমাণে অনেক বেশি হয়ে যাবে। আপনারা চাইলে আরেকটু বেশি বা কম করেও কিন্তু ব্রেড আর আলুর পরিমাণ নিতে পারেন। যদি বেশি পরিমাণে নাস্তা তৈরি করতে চান তাহলে বেশি পরিমাণে নিবেন, আর যদি কম পরিমাণে নাস্তা তৈরি করতে চান তাহলে আলু আর ব্রেডের পরিমাণটা কমিয়ে দিলেই হবে। তারপর হচ্ছে আমি আলু আর ব্রেডটা একটু ম্যাশ করে নিব। প্রথমে আলুটা আমি ম্যাশ করে নিচ্ছি, নিয়ে আমি চিকেনের সাথে দিয়ে দিচ্ছি। তারপরে ব্রেডগুলা আমি একটু পানি দিয়ে একদম ভর্তার মতো করে নিচ্ছি। আমি আগে থেকেই করে নিচ্ছি, চিকেনের মধ্যে দিয়ে আমার মাখাতে সমস্যা হবে, কারণ যেহেতু আমি পরিমাণে অনেক বেশি নিয়েছি তাই আলাদা আলাদা করেই কিন্তু আমি ভর্তা বা ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে চিকেনের মধ্যে দিয়ে একবারও ম্যাশ করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তারপরে আমি কিছু মশলা এখানে ব্যবহার করব। প্রথমে আমি নিয়ে নিচ্ছি কাঁচামরিচ, ঝাল অবশ্যই আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। তারপরে নিয়ে নিচ্ছি ধনে পাতা। তারপরে আমি নিয়ে নিচ্ছি এখানে পুদিনা পাতা ১ টেবিল চামচের মতো করে। সাথে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ। আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি লবণ। যেহেতু সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তাই এখানে অবশ্যই একটু খেয়াল করেই লবণ দিতে হবে। গুঁড়ামরিচ দিয়ে দিচ্ছি আমি 1/2 টেবিল চামচের মতো।
হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, 1 চা চামচেরও কম ধনিয়া গুঁড়া, তারপরে অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি, মানে 1 চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার পাউডার। যেহেতু এখানে চিকেনের কাবাব আর ললিপপ তৈরি হবে, তাই এখানে খুব বেশি মশলার প্রয়োজন হবে না। আর সিদ্ধ করার সময় যেহেতু আমরা মশলা ব্যবহার করেছিলাম, তাই এখানে গরম মশলা না দিলেও আপনারা পারবেন। সব মশলা দেওয়া হয়ে গেলে হাত দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিব। তারপরে ভালো করে মেশানো হয়ে গেলে আমি অ্যাড করে দিচ্ছি ডিম। আর এখানে ডিমটা ব্যবহার করা হচ্ছে বাইন্ডিংয়ের জন্য। আমি এখানে 2টি ডিম দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি দেখিয়ে দিচ্ছি এখানে বাইন্ডিংটা কেমন হচ্ছে। একটু হাতে নিয়ে গোল করলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের আজকের রেসিপিটা তৈরি করার জন্য মাখানোটা একদম পারফেক্ট হয়েছে। তো এখন আমি কিভাবে আপনারা এই নাস্তাটা তৈরি করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। হাতের মধ্যে প্রথমে একটু অয়েল মাখিয়ে নেবেন। তারপরে হচ্ছে আপনারা যেই মিশ্রণটা তৈরি করেছেন চিকেনের, সেই মিশ্রণটা হাতে নিয়ে নেবেন। অবশ্যই পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। আমি এখানে 1 মুঠ পরিমাণ নিয়েছি। তারপরে যে চিকেনের হাড়টা আলাদা করে রেখেছিলাম সেটা এই মাঝখানে দিয়ে দিচ্ছি। তারপরে 2 হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে হাড়ের মধ্যে মাংসটা লাগিয়ে নিচ্ছি। স্ক্রিনে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এইভাবেই কিন্তু আপনাদেরকে এই রেসিপিটা তৈরি করতে হবে চিকেন ললিপপের জন্য। আরেকটা ললিপপ আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের বোঝার সুবিধার জন্য। 1 মুঠ, মানে আপনার হাতের মুঠের পরিমাণ 1 মুঠ নিলেই হবে বা তার থেকে কম নিলেও হবে। নিয়ে তারপরে একটু ফ্ল্যাট করে তার মধ্যে চিকেনের যে হাড় বা হাড্ডিটা রেখেছিলেন সেটা মাঝখানে দিয়ে 2 হাত দিয়ে এরকম চেপে চেপে ঠিক আগের মতো করেই ড্রামস্টিকের সাইজ দিয়ে দিলেই কিন্তু আপনাদের সুন্দর একটা নাস্তা তৈরি হয়ে যাবে এবং খুবই আকর্ষণীয় এবং লোভনীয় একটা নাস্তা তৈরি হয়ে যাবে। বাচ্চারা তো এটা খেতে খুবই পছন্দ করে এবং বড়রাও খুব পছন্দ করে। তো আমি এইভাবে করে প্রত্যেকটা চিকেন ললিপপের শেপ দিয়ে নিচ্ছি। আর বাকি যে মিশ্রণটা রয়েছে সেটা আমি কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। কারণ এখানে আমি 22টা চিকেন লেগ পিস নিয়েছিলাম, কিন্তু অর্ধেকটার মধ্যে ব্যাটারটা রয়ে গেছে, মানে মিশ্রণটা রয়ে গেছে। তো সেগুলাকে আমি কাবাবের শেপ দিয়ে নিয়েছি। কয়েক পিস ব্রেড আর অল্প কিছু আলু মিক্স করার কারণে কিন্তু পরিমাণটা অনেক বেশি বেড়ে গিয়েছে। তো আপনারা অল্প একটু চিকেন নিলেই অনেক বেশি পরিমাণে নাস্তাটা তৈরি করতে পারবেন। এখন আমি কোটিংয়ে চলে যাচ্ছি। আর কোটিংয়ের জন্য আমার 3টে উপকরণ লাগছে। সেটা হচ্ছে ডিম, ময়দা আর হচ্ছে ব্রেড ক্রাম্বস। তো আমি প্রথমে ময়দার মধ্যে কোট করে নিচ্ছি। তারপরে হচ্ছে ডিমের মধ্যে কোট করে নিব। ডিমের মধ্যে ভালো করে কোট করা হয়ে গেলে তারপরে হচ্ছে ব্রেড ক্রাম্বসের মধ্যে আমি কোট করে নিচ্ছি। আমি আজকে সিঙ্গেল কোট করছি, আপনারা চাইলে ডাবল কোটস করতে পারেন। আর ডাবল কোট যদি করতে চান তাহলে সিঙ্গেল কোট করার পরে সেটাকে ফ্রিজে রাখতে হবে 20-25 মিনিটের জন্য। তারপরে বের করে আবার ডাবল কোট করতে পারেন, তাহলে কিন্তু এটা দেখতে আরও বেশি লোভনীয় হবে, ভাজার পরে খুবই ক্রিস্পি হবে, খেতেও ভালো লাগবে। আমি সিঙ্গেল কোট করে নিচ্ছি, আমার কাছে সিঙ্গেল কোটটাই খুবই ভালো লেগেছে। তো আমি এইভাবে করে সবগুলো চিকেন ললিপপ বা চিকেন লেগ পিস আর কাবাবগুলো কোট করে নিচ্ছি। একইভাবে আমি চিকেন কাবাবগুলো কোট করে নিচ্ছি। আপনারা যদি চিকেনের লেগ পিস দিয়ে এই রেসিপি তৈরি করতে না চান তাহলে চাইলে কিন্তু আপনারা এখানে আইসক্রিমের স্টিক দিয়েও কিন্তু চিকেন ললিপপ তৈরি করতে পারেন। যদি অনেকে দেখা যায় অনেক সময় লেগ পিসগুলো একসাথে করা কঠিন হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আপনারা যে কোনো স্টিক ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই কাঠের স্টিক ব্যবহার করবেন এবং পরিষ্কার স্টিক ব্যবহার করবেন। সবগুলো কোট করা হয়ে গেলে আমি এইভাবেই ফ্রিজে রেখে দিব 20-25 মিনিটের জন্য, যাতে করে একটু সেট হয়ে যায়। সাথে সাথে আমি প্রিজার্ভ করার জন্য পলি ব্যাগে বা কোনো বক্সে রাখবো না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে একটার উপর একটা চাপ লেগে। তাই অবশ্যই আপনারা যখন ডিপ ফ্রিজে রাখবেন কয়েক দিনের জন্য সংরক্ষণের জন্য, তার আগে অবশ্যই খোলা, মানে ওপেন অবস্থায় আপনাকে কিছু সময় রেখে দিতে হবে ফ্রিজে, বা একটু গ্যাপ দিয়ে দিয়ে কোনো বক্সের মধ্যে, যাতে করে এটা সেট হয়ে যায়।
তারপরে হচ্ছে ফ্রিজ থেকে বের করে এনে আপনি এয়ারটাইট বক্সে রাখতে পারেন বা ব্যাগের মধ্যেও রাখতে পারেন বা নর্মাল পলি ব্যাগও আপনারা রেখে দিতে পারেন। আমি ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিমা রোল, কিমা সমোসা রেডি হয়ে গেছে, সেগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। সব কিছুই আমি এখন বক্সে ভরে রেখে দিব। যেহেতু চিকেন ললিপপ একটু বড় সাইজের, তাই আমি একটু বড় সাইজের একটা কন্টেনার নিয়েছি। সেই কন্টেনারের মধ্যে আমি চিকেন পিসগুলো রেখে দিচ্ছি। এক লেয়ারের মধ্যে হচ্ছে আমি চিকেন ললিপপগুলো রেখেছি। তারপরে একটা বেকিং পেপার দিয়েছি বা যেকোনো একটা পলিথিন দিলেও পারেন আপনারা। তারপরে হচ্ছে আমি যে চিকেন কাবাব করেছিলাম সেগুলো উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে বক্সটা ভালো করে বন্ধ করে আমি ডিপ ফ্রিজে রেখে দিব অনেক দিনের জন্য। খুব বেশি দিন রাখা যাবে না, 1 থেকে 1.5 মাসের মধ্যেই কিন্তু খেয়ে ফেলতে হবে। এখন আমি আপনাদেরকে কিছু চিকেন ললিপপ আর চিকেন কাবাব ভেজে দেখাবো। ভাজার পরে দেখতে এটা কতটুকু লোভনীয় হচ্ছে। ভাজার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, তাই তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে। তেলটা যখন অনেক গরম হয়ে যাবে তখনই আমি চিকেন ললিপপগুলো ছেড়ে দিচ্ছি। আমি এখানে 2 পিস চিকেন ললিপপ প্রথমে ভেজে নিচ্ছি। যেহেতু ডুবো তেলে ভাজা, তাই বেশি নাড়াচাড়া দেওয়ার কোনো কারণ নেই। আর এটা যেহেতু একটু সফট ইয়েতে থাকে, ফর্মে থাকে, তাই খুব বেশি নাড়াচাড়া দেওয়ার আসলে দরকার নেই, তাহলে কি ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকতে পারে। যখন এক সাইডটা খুব ভালোভাবে হয়ে যাবে তারপরে হালকা করে নেড়ে চেড়ে উল্টা পাশটাই ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। 2 পাশটা যখন আপনার মন মতো একটা কালার চলে আসবে তখনই নামিয়ে নিলেই হবে। আর ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা হাই থেকে মিডিয়ামে নিয়ে আসতে হবে। এখন আমি কিছু সিঙ্গারা আগে থেকে বের করে রেখেছিলাম ডিপ ফ্রিজ থেকে। আমি সিঙ্গারার রেসিপি আপনাদের সাথে কয়েকদিন আগেই শেয়ার করেছি। তো ইফতারের আগে আমি জাস্ট 1 ঘন্টা আগে বের করে রেখেছিলাম। এটা অটোমেটিক রুম টেম্পারেচারে ডিফ্রস্ট হয়ে গেছে। এখন আমি সিঙ্গারা আর চিকেন কাবাব একসাথেই ভেজে নিচ্ছি। তো তেল থেকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সহজ এবং কত সুন্দর একটা কালার হয়েছে। বাচ্চারা তো দেখেই ঝাঁপিয়ে পড়বে আর বড়রাও অনেক প্রশংসা করবে আজকের রেসিপি যদি আপনারা একবার তৈরি করেন। রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।